হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজ আর আমি একদম সকাল সকাল ভিডিওটা শুরু করিনি, অনেকটা বেলাই শুরু করেছি। আর এখন কিন্তু আমার স্নানও হয়ে গেছে আর সকালের সমস্ত কাজকর্ম কিন্তু করে নিয়েছি। আর স্নান করে তারপরে ঘরে এসেছি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই তুমি স্নান করে তারপরে ঘর পরিষ্কার করছো। না গো, স্নান করে কি বলো তো, সকালে এখন স্নান না করে বললাম না, বেলার দিকে অনেকটা রোদ হয়ে যায়, গরম পড়ে যায়। আর সকালবেলা এই কাজগুলো করে তারপরে স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর আমি না সংসারের কাজগুলো করে উঠতে পারবো না। তাই ভাবলাম সকালে একবারে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান সেরে তারপরে এই ঘরটাকে পরিষ্কার করব। তবে তেমন নোংরা হয়নি গো, হালকা একটু ঝুল পড়েছিল, সেটাই একটুখানি ঝেড়ে নিলাম। মানে কোনো ধুলোবালি না, শুধু দেখলাম মাকড়সা একটু জাল করেছে, সেটা একটু আমি ঝেড়ে ফেললাম। আর এইদিকে আমি বিছনা চাদরটা আজকে চেঞ্জ করব। বেশ কিছুদিন হয়ে গেছে এই বেড কাভারটা পাতা ছিল। আর আগে তো এই ঘরের বেড কাভার আমি 1 মাস অন্তর হয়তো এরকম চেঞ্জ করতাম। তোমরাই তো জানো, তোমরা আমাকে কত বলেছো দি ভাই এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করো। তবে এখন এত তাড়াতাড়ি চেঞ্জ করছি কেন বলো তো, কেন কি এই ঘরটা এখন কিন্তু হাজব্যান্ড ঘুমায়, আর আগে তো কেউ ঘুমাতো না, তাই বেড কাভার চেঞ্জও করতাম না, নোংরা হতো না। আর অত দুটো ঘরের বেড কাভার চেঞ্জ করে আমি না মানে পেরে উঠতাম না, ওই যে কাচা ধোয়া করতে ভীষণ কষ্ট হতো না, সেই কারণে। তবে এখন দেখো করতেই হবে, কিছু করার নেই। হাজব্যান্ডকেও তো আর নোংরা চাদরে শুতে দেওয়া যায় না, ঘুমাতে দেওয়া যায় না। তাই আমি দেখো কয়দিন পরেই এই বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর সুন্দর করে কিন্তু বেড কাভার, আরেকটা বেড কাভার পেতেও নিয়েছি। আমার তো ভীষণ সুন্দর লাগছে, ওইটা তুলে এটা পাতার পর যেন ঘরটা আরোই বেশি সুন্দর লাগছে। আমরা মেয়েরা সবসময় চাই কিন্তু আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। বিয়ের আগেও কিন্তু আমরা খুব সুন্দর করে ঘর সাজাই, আবার বিয়ের পরেও কিন্তু ঘর সংসার দুটো সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখি। আমার তো ভীষণই ভালো লাগে এই যে ঘর সাজিয়ে রাখতে। আর আমার না নিজেকে সাজানোর থেকে, নিজের জিনিসপত্র কেনার থেকে ঘর সাজাতে বেশি ভালো লাগে। ঘরের জিনিসপত্র কিনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। আর অনেকে দেখি মানে ঘরের থেকে নিজেকে বেশি সাজায়, মানে নিজে খুব সুন্দর করে সেজে গুজে থাকে কিন্তু ঘর বাড়ি অত সুন্দর করে সাজায় না। মানে এক একজনের এক এক রকমের ধরন আর কি। তবে আমার ক্ষেত্রে আমার ঘর সাজাতেই বেশি ভালো লাগে। তাই দেখো আমি সবসময় ঘর সাজানো নিয়েই ব্যস্ত থাকি। আর আমার না মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে কখন কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর লাগবে, কোন জিনিসটা কিনলে আমার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারবো। তবে কি বলো তো, অত দামি জিনিস কেনার মতন তো আমাদের অত টাকা নেই, বা অত বাজে খরচা করার মতো অত আমাদের পয়সা নেই। তো সেই কারণের জন্য আমি কি করি, অল্প খরচে, যত অল্প খরচে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা যায় আমি কিন্তু সবসময় সেই চেষ্টাই করি। তো বাড়তি পয়সা খরচা করার আমার কোনো ইচ্ছাই নেই। তবে তবুও দেখো আমার ঘর দুটোকে আমি কত সুন্দর সিম্পলের মধ্যে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমরাও অনেকেই আমার ঘর দুটোকে ভালোবাসো, অনেকেই আমার প্রশংসা করো যে দি ভাই তুমি এত সুন্দর করে ঘর সাজিয়ে রাখো। হ্যাঁ গো, আর এই যে ঘর সাজাতে যে কত পরিশ্রম হয় সেটা আমিই জানি। কেন কি বলো তো, সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে এই ঘর দুটোকে টিপটপ করে রাখতে ভীষণ পরিমাণে মানে কষ্ট হয়ে যায়। আর ওই যে আমার রেস্ট পাই না, যদি ঘর না সাজাতাম, ঘরের পেছনে এত সময় না দিতাম, তাহলে কিন্তু আমি বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা সময় পেয়ে যেতাম। তবে সেটা আমি আর এখন পাই না, ঘর সাজাতে হয় আর বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়। তাই দুই দিকে করতে গেলে আমি কিন্তু সময় একটুও পাই না। তো তাতে করে আমার কোনো দুঃখ নেই। ঘরের মধ্যে ঢুকলে জানো তো, ঘর সাজানো থাকলে যখন তুমি ঘরের মধ্যে ঢুকবে তখন তোমার এত ভালো লাগবে, তোমাকে কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে যখন সারাদিন ক্লান্তির পরে আমি ঘরটার মধ্যে ঢুকি না, গোছানো গাছানো দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর যেদিনে যে গোছানো থাকে না, একটু এলোমেলো থাকে, ধরো কোনো দিন শরীরে ভালো লাগছে না, আজকে আর গুছাবো না, সেদিন কিন্তু একটুও ভালো লাগে না ঘরে ঢুকলে। অমরনাথ নামে একটা আইডি থেকে একজন আমাকে কমেন্টস করেছে, তবে তুমি কি দাদা ভাই না দিদি ভাই আমি না বুঝতে পারছি না। প্লিজ আমাকে কমেন্টে জানাবে তুমি ছেলে না নাকি মেয়ে।
তো তুমি আমাকে কমেন্টস করেছো, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই, খুব ভালো মেয়ে গো, তোমার মতন যেন সবার ঘরে ঘরে এমন বউ থাকে, তাহলে সংসারগুলো আরও সুন্দর হবে। তুমি খুব ঘরোয়া, খুব গুণী মেয়ে। তুমি আমাকে অনেক প্রশংসা করেছো, আরও লিখেছো, সেটাও আমি পড়ছি। তোমার স্বামী খুবই লাকি, তোমার মতন জীবনসঙ্গী পেয়েছেন। তোমাকে দেখে আমি অনেক খুশি, আমি অনেক কিছু শিখি। সংসার কি জিনিস, সংসার কি জিনিস, তুমি তো তোমার সংসারটাকে ভালোবাসো, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আমার নাম রিয়া। ও আচ্ছা আচ্ছা, তুমি তো লাস্টে বলেই দিয়েছো তুমি রিয়া। থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ। তাহলে তো আমি বুঝতে পেরেই গেছি তুমি আমার ছোট্ট একটা বুনু বা দি ভাই, যাই হোক না কেন। সত্যি তুমি আমার এত প্রশংসা করেছো, আমি ভাবতেই পারছি না গো। না গো বুনু, আমি এতটাও গুণী নই। তবে কি বলো তো, সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি, সংসার করতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ডকেও আমি ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খুব ভালো জানো, সেই জন্যই আমি এত ভালো হতে পেরেছি। আর তোমরাও খুব ভালো, ওই জন্য আমাকে এতটা ভালোবাসো। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। আর এভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর আজকে আমি দেখো আলনাটাকে কি সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রথমে সমস্ত আলনা জিনিসপত্র কিন্তু নামিয়ে নিয়েছিলাম, তারপরে আলনাটাকে ঝেড়ে নতুন করে আবার সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে আলনার ভেতরে যে সমস্ত জামা কাপড় থাকে, এগুলোকেও বের করে সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি। আর এই যে এর মধ্যে ধরো আমি যে সমস্ত চুড়িদারগুলো, শাড়িগুলো বাড়িতে পরি, মানে ধরো মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছা হয়, তারপরে চুড়িদার পরতে ইচ্ছা হয়, সেগুলো আমি পরি, সেগুলো আমি এটার মধ্যে রেখে দিই। সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। রুমাল টুমালগুলো সমস্ত হাতের কাছে রেখে দিলাম, যাতে সবসময় হাতে পেয়ে যাই। এটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই ঘরটাকে আজকে কিন্তু আমি সুন্দর করে গোছাবো। আর এই দেখো এখানে এই যে হাজব্যান্ডের যে বইগুলো রাখি, এইগুলোকেও আজকে ভালো করে পরিষ্কার করে রাখবো। এখানে না রোজ রোজ পরিষ্কার করা হয় না। আর এখন যেহেতু এই টুলটার উপরে বই রাখি, সেহেতু টুলটাও কিন্তু রোজ রোজ এখানে সরিয়ে ঝাড় দেওয়া হয় না, তাই একটা নোংরা পড়ে গেছে, তাই ভাবলাম আজকে সরিয়ে এখানটাকে সুন্দর করে পরিষ্কার করি। আর টুলটাকে বাইরে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো, জানো টুলটার পেছন দিকটা বেশ নোংরা জমে গেছে, তাই বাইরে নিয়ে গেলাম। আর এখন এটাকে ধুয়ে সুন্দর করে মুছে নিয়ে এসেছি। আর বইগুলোতেও না ভালো ধুলো পড়ে গেছিলো, তাই একটু ঝেড়ে ঝেড়ে এই যে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। হাজব্যান্ডের কিন্তু আরও অনেক বই রয়েছে, তবে এখানে কিছু রেখে দিয়েছি, যেহেতু ও এই ঘরে বসে পড়াশোনা করে, সেই জন্য কিছু বই এখানেও রেখেছি, যখন ওর যেটা দরকার পড়বে এখান থেকে নিয়ে পড়াশোনা করতে পারবে। উত্তরা কমেন্টস করেছো, পাথর বেছানো ঘরেই থাকো না কেন, আর যে কোনো ঘরেই থাকো না কেন, গুছিয়ে গাছিয়ে রাখলে সব ঘরেই দেখতে ভালো লাগে। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো। দেখো তো আমার ঘরটা কিন্তু একদমই ভালো নয়, অনেক পুরনো, অনেক দিনের, অনেক ভাঙাচোরা, ভালো নয় কিন্তু, তবুও দেখো আমি গুছিয়ে রেখেছি। শুধু এই ঘরটা একবার দেখো, ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এই দেখো বেড কাভারটা চেঞ্জ করেছি, বেশি কিছু করিনি, শুধু বেড কাভারটা চেঞ্জ করলাম। এদিকে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছনা চাদরটা একটু টান টান করে পেতে নিয়েছি, ওইদিকে বইগুলো গুছিয়ে নিলাম। আর দেখো এবার একদম ঘরের লুকটাই পাল্টে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। একজন যদি ঘরে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু ঘরে ঢুকেই তার একদমই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে এই ঘরটা। আর এই বিছনা চাদরটা মনে হচ্ছে কি এই বিছনায় খুব শ্যুট করেছে, জানো ভালো লাগছে দেখতে। তো তোমরা একটু কমেন্টে জানিও তো কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এবার না এই ঘরে চলে এসেছি, তবে মাঝখানে কিন্তু সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই যে বললাম ঘরও গোছাতে হবে, সংসারের কাজও কিন্তু করতে হবে, একদিকে করলে হবে না, যে আমি শুধু সংসারে কাজ করলাম ঘর গোছালাম না, সেটা করলেও হবে না। আবার শুধু ঘর গোছালাম সংসারে কাজ করলাম না, সেটা করলে কিন্তু হবে না। মানে দুদিকেই আমাকে ব্যালেন্স করতে হবে, সংসারের কাজও করতে হবে, ঘরও গোছাতে হবে। তো দুদিকে ব্যালেন্স করে আমি কিন্তু একা হাতে আমার এই সংসারটাকে চালাচ্ছি। তবুও কিন্তু আমার ঘরটাকে, আমার রুমগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখছি,
এতো করে খাটনি কিন্তু হচ্ছে আমার, তাতে কোনো দুঃখ নেই, আমার ঘর দুটো তো গোছানো হচ্ছে। তো যাই হোক, এখন দেখো এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে এসে আগে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিলাম, আর এখন শোকেসটাকেও মুছে নেব। আর এই সব জিনিসে কোথা থেকে যে কত ধুলো চলে আসে কি বলবো। আর এই ধুলো মহারানীগুলোর জন্যই আমার এত খাটনি হয়। যেহেতু একদম রাস্তার সাইডে বাড়ি, সেহেতু মহারানীগুলো আমার ঘরে এসেই মানে উৎপাত শুরু করে দেয়, জানো তো। ওরা আমার ঘরে এসে যে কি খুশি হয় সেটা কি বলবো। তো সেই জন্যই আমার খাটনিটাও বেশি হয়। পায়েল দীপাই কমেন্টস করেছে, বনু খেয়ে দিয়ে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখছি, তোমার রান্না করা দেখে আমার খুব ভালো লাগে, আর সত্যি তুমি খুব লক্ষ্মী একটা বউ আর খুব কেয়ারিং মা। ওহ দিদিভাই, সত্যি গো, তুমি যে আমার এত প্রশংসা করো আমি কি বলবো। দিদিভাই তুমিও কিন্তু খুব ভালো, আর তুমিও কিন্তু খুব গুণী, আমিও তোমাকে দেখেছি কিন্তু। আর তুমি আমার রান্না দেখতে খুব ভালোবাসো। তবে খেতে কবে আসবে সেটাই আমি জানি না, কবে যে আসবে তুমি আমার হাতে রান্না খেতে। একদিন সময় করে তাড়াতাড়ি করে চলে আসো দিদিভাই, আমি কিন্তু তোমার অপেক্ষাতে বসে আছি। আর এই যে আলমারিটাকে একটু সুন্দর করে দেখো মুছে নিলাম, আর এই যে এখন কিন্তু আলমারিটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর আমার এই ঘরটা যে আমার কাছে এত প্রিয় তোমাদেরকে কি বলবো। যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম এই ঘরটা কিন্তু এরকম ছিল না, জানো। আস্তে আস্তে আমি এই ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছি নিজের হাতে। ওই জন্য না অনেক মায়া এই ঘরটার প্রতি। সত্যি কথা, কোনো দিন যদি আমরা কোনো ঘর বানাই, মানে ধরো সবারই তো স্বপ্ন থাকে একটা বড় ঘর বানানো, তবে আমাদেরও তো স্বপ্ন আছে বলো। তো সেই দিন কিন্তু এই ঘরটাকে আমি ভীষণ মিস করবো, জানো। এই ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি এত মন থেকে সুন্দর করে সাজাই। কেন কি বিয়ে হয়ে তো এই ঘরটাতে আমি এসেছিলাম, ওই জন্য আমার খুব ভালো লাগে, জানো। ভাঙা হলেও মানে পুরনো হলেও আমি দেখো কত সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখি। হাজব্যান্ড মাঝে মাঝেই বলে, তুমি এই ভাঙা ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখো, তাহলে যখন তোমাকে ভালো ঘর করে দেব, ভালো ঘরে থাকবে, তখন তুমি সেই ঘরটা কিনা কত সুন্দর সাজাবে। আমি বলি কি, সেটাও আমার ঘর এটাও আমার ঘর, দুটোকেই আমি একই রকম সাজাবো গো। এটা ভাঙা বলে কি আমি এটাকে সাজাবো না? এটা কখনোই হবে না। এই ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি, আর এই ঘরটাকে আমি তো কোনোদিন ভুলতেই পারবো না। কেন কি এই ঘরটাতেই কিন্তু আমাদের প্রথম জীবনের শুরু হয়েছিল, ওই জন্য ওই ঘরটাকে আমি এত ভালোবাসি আর এত সুন্দর করে সাজিয়ে রাখি। আমার ভীষণ ভালো লাগে, জানো। শুধু কি বড় বড় পাথরের ঘর থাকলেই শান্তি আসে বলো? না গো, এই ভাঙা ঘরেও কিন্তু সুখ শান্তি আসে, আর সেই কারণেই এত সুন্দর গুছিয়ে রাখি। আর দেখবে যে ঘরে সুখ শান্তি নেই সে ঘরগুলো কিন্তু কেমন জানো, গোছাতেও ইচ্ছা করে না। আমার তো সেটাই মনে হয়, আমার ঘরে সুখ শান্তি আছে বলেই কিন্তু ঘর গোছাতে আমার বেশি ভালো লাগে। রিম্পি নামে একটা বন্ধু আমাকে কমেন্টস করেছে, কি ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমি তোমাকে দেখে অনেক কিছু শিখছি এবং করছি, অনেক ভালো থেকো। তুমিও অনেক ভালো থেকো গো, আমি ভালো আছি, তুমিও অনেক অনেক ভালো থেকো। আর তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে এইটুকু প্রশংসা করার জন্য। আর রুমাদি ভাই, তুমি বলেছো আমরা কখনোই উচ্ছের তরকারি খাই না, উচ্ছে ভাজাটা আমরা বেশিরভাগ খাই। দি ভাই খাও না? হ্যাঁ গো, অনেকেই খায় না উচ্ছের তরকারি, তবে এই গরমে উচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে একটু তরকারি রান্না করবে, দেখবে কতটা ভালো লাগবে। তো আমি তো সেদিন নিরামিষ রান্না করেছিলাম, তবে আমি কিন্তু মাছ দিয়েও রান্না করি। আর এখন যেহেতু গরম পড়েছে, এখন কিন্তু মাঝে মধ্যেই এটা রান্না করব। তুমি একদিন দেখবে আমার রান্নাটা, দেখে তুমিও ট্রাই করবে, ভীষণ ভালো লাগে, জানো তো। আর এইদিকে দেখো ঘর গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন টিভিটা মুছলেই হয়ে যাবে। টিভিটা ঢাকা থাকলেও জানো, ওই যে যে কাভারটা ওটা তো ফাঁকা ফাঁকা, তো ওই ফাঁকার মধ্যে দিয়ে কিন্তু ধুলো ঢুকে যায়, আর টিভির ওপরে কিন্তু ছাপ ছাপ লেগে যায়। তাই এই যে টিভিটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর এই যে দুটো নাইটি ছিল, এই দুটো নাইটি কিন্তু তুলে রাখলাম। এই দুটো নাইটি আর পরবো না, এগুলো হচ্ছে শীতের নাইটি ছিল, সেটা তুলে রেখে তারপরে এই যে এখন আমি দুপুরে রান্নাবান্না করতে এলাম। আর আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম, তাই একটু হাত মুখ ধুয়ে এলাম, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে মাম্মামকে স্নানটাও করিয়ে দেব। আমি কিন্তু রোজ রান্না বসিয়ে মাম্মামকে স্নানটা মানে করাই, কেন বলো তো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মাম্মামকে স্নান করাতে এখন যেহেতু গরম পড়েছে অনেকটা টাইম লেগে যায়, ও এখন কিন্তু জল ছেড়ে আসতেই চায় না। তাই এই যে রান্না বসিয়ে একবার মাম্মামকে স্নান করাতে নিয়ে যাই, আবার একটু রান্না করে মাম্মামকে গিয়ে স্নান করিয়ে আবার মুছে দিই, এইভাবেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করি।
তারপরে আবার মামামের খিদেও পেয়ে যাবে, ওকেও খাওয়াতে হবে, সেই কারণের জন্যই রান্নাটা আমাকে একটু চটপট করেই করতে হয়। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে রান্না করে ফেলি। মানে এত তাড়াহুড়ায় আমাকে সমস্ত কিছু করতে হয়। ওইদিকে আবার হাজব্যান্ড খাবে, মাম্মাম খাবে, হাজব্যান্ড খেয়ে আবার পড়াতে যায়, সে দেরি হয়ে যাবে, তাই আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো সারতে হয়। মন্দিরা দিভাই কমেন্টস করেছো, বোন সত্যি তোমার কাজ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, আমার কাজ দেখতে তোমার ভালো লাগে, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমার কাজগুলো তুমি এভাবেই দেখো, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। আর এভাবেই একটা কমেন্টস করে যেও, তোমরা যদি একটা কমেন্টস করো না তাহলে আমার ভীষণ ভালো লাগে। আর লাইক করলেও ভালো লাগে, তবে লাইক করলে না আমি তো বুঝতে পারি না কে লাইক করেছো, তবে কমেন্টস করলে আমি বুঝতে পারি, তোমাদের নাম পড়তে পারি, আমি তোমাদের একটু ছবি দেখতে পারি, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রান্না করে নিলাম, আজকে রান্না করেছি মাছ দিয়ে কলার তরকারি, আর হচ্ছে কমলি শাক ভাজা, আর এই যে ডাল, তবে শুধু ডাল নয়, টমেটো দিয়ে একটু ডাল করে নিয়েছি। আর আজকের ব্লগটাও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।